যখন আপনি আমি মরে যাব রে ভাই, মারা যাওয়ার পর কেউ যাবে কাফনের কাপড় কিনতে, কেউ বাঁশ কাটতে যাবে, কেউ কবর খনন করতে যাবে, কেউ বা বড়ই পাতা দিয়া গরম পানির জল করবে। এভাবে আপনাকে আমাকে গোসল করাইয়া কাফন পড়াইয়া অন্ধকার কবরে রেখে আসবে। ওই কবরে আপনার সন্তান যাবে না, আপনার বন্ধু যাবে না, আপনার পরাণের স্ত্রী যাবে না, আপনার দুনিয়ার কেউ যাবে না, একমাত্র আপনার সাথে এবং সঙ্গী হবে নেক আমল। এই জন্য আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন, সাহাবায়ে কেরাম সামনে বসা। নবীজি বলতেছেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদের কাছে তিন ভাইয়ের একটা হিকায়া বর্ণনা করব? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন। নবী বললেন, এক ব্যক্তির তিন ভাই ছিল, যখন সে মারা যাওয়ার সময় তার হয়ে গেল, সে প্রথম ভাইকে ডাক দিয়া বলতেছে, রে ভাই, তুমি আমার পরাণের ভাই, মনে হয় আমি আর বাঁচব না, আমি যদি মরিয়া যাই, বলো না তুমি আমার জন্য কি করবে? ভাই ডাক দিয়া বলে, রে ভাই, তুমি আমার ভাই, তবে তুমি যদি মারা যাও, আমি ভাই তোমাকে ভুলিয়া যাব, আমি ভাই অন্যের হয়ে যাব, তোমাকে আর চিনব না। এই হলো প্রথম ভাইয়ের পক্ষ থেকে উত্তর। দ্বিতীয় ভাইকে যখন প্রশ্ন করলো, রে ভাই, তুমি আমার ভাই, আমি তোমার জন্য কত কষ্ট করেছি, নিজে লেখাপড়া না করে আমি তোমাকে লেখাপড়া শিখিয়েছি, তোমাকে সুখে শান্তিতে রাখার জন্য ছোটবেলা আমি বিদেশের বাড়িতে গিয়েছি, ঢাকা গার্মেন্টসে গিয়ে কাজ করেছি তোমাদের সুখ শান্তির জন্য। দ্বিতীয় ভাইকে যখন বলবো, রে ভাই, আমি যদি মরিয়া যাই, তুমি আমার জন্য কি করবা? দ্বিতীয় ভাই ডাক দিয়া বলে, রে ভাই, তুমি যতক্ষণ জীবিত থাকবা, আমি তোমার চিকিৎসার জন্য যদি দেশের বাহিরেও নিয়ে যেতে হয়, উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নিয়ে যাব, তারপরও ভাই তোমাকে আমি কষ্ট দিব না। আর যদি তুমি মরিয়া যাও, কাফন দাফন করাইয়া অন্ধকার কবরে রেখে চলে আসব। এই হলো দ্বিতীয় ভাইয়ের পক্ষ থেকে উত্তর। তৃতীয় ভাইকে যখন বলল, রে ভাই, বলো না তুমি আমার জন্য কি করবা, আমি যদি মরিয়া যাই, তুমি আমার জন্য কি করবা? তৃতীয় ভাই জবান ছেড়ে বলে, রে ভাই, ও আমার ভাই, তুমি যদি মরিয়া যাও, আমি তোমার কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, এমনকি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমি ভাই তোমার পাশে থাকব। মুহতারাম হাজরিন, মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আল্লাহ পাক যাকে কবুল করেন, যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, যাকে তৌফিক দান করেন, তাকেই নেক কাজ করার, নেক কাজে আসার বসার তৌফিক দান করেন। বান্দা তার গায়ের জোরে, ক্ষমতার বলে, অর্থের বলে, পদ পদবীর বলে কখনো নেক কাজ করতে পারেন না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাক তাকে তৌফিক দান করেন। এই জন্য আজকের এই মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যাবে, অনেক দূর পর্যন্ত যাচ্ছে। সবাই কিন্তু মাহফিলে আসতে পারে নাই। আমরা একটা কথা সবাই ভালো করে জানি যে হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুনিয়ার কারো কাছে হেদায়েতের চাবিকাঠি দেওয়া হয় নাই। এমনকি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রহমাতুল্লিল আলামিনের কাছেও হেদায়েতের চাবিকাঠি দেওয়া হয় নাই। যদি রাসূলের কাছে হেদায়েতের চাবিকাঠি দেওয়া হতো, তাহলে রাসূল সর্বপ্রথম উনার আপন চাচাদেরকে হেদায়েত করতেন। জুড়ে বলেন ঠিক কিনা? রাসূলের চাচা ছিলেন 10 জন, সবাইকে হেদায়েত পেয়েছে। উতবা, শাইবা, আবু জেহেল, আবু লাহাব, তারা কিন্তু হেদায়েত পায় নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পারস্য থেকে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে এনে কালিমা পড়ে মুসলমান বানিয়ে জান্নাতের সার্টিফিকেট দান করেছেন। হাবশা থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে এনে কালিমা পড়ায়া মুসলমান বানিয়ে জান্নাতের সার্টিফিকেট দান করেছেন। ইয়ামান থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে এনে কালিমা পড়িয়ে মুসলমান বানায়া জান্নাতের সার্টিফিকেট দান করেছেন। যেই আবু হুরায়রার নাম হাদিসের প্রতিটি পাতায় পাতায় পাওয়া যায়, কিন্তু ঘরের সঙ্গে ঘর উতবা, শাইবা, আবু জেহেল, আবু লাহাব তারা কিন্তু হেদায়েত পায় নাই। তাহলে আপনারা বলেন হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন হেদায়েতের মালিক কে?
আল্লাহর নাম নিতে কি আপনাদের কোনো আপত্তি আছে? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে বান্দা, আমি আল্লাহর কেউ নাই, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহর স্ত্রী নাই, পুত্র নাই, একমাত্র তোমরাই হইলা আমার পেয়ারা বান্দা। বান্দা, তোমরা যখন আমি আল্লাহর নাম উচ্চারণ করো, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। ও বান্দা, কোরআন হাদিসের আলোচনায় বসে আমি আল্লাহকে যখন আল্লাহ বলে ডাকো, দুনিয়াতে মা যখন সন্তানের ডাক পায়, বাবাকে যখন সন্তান বাবা বলে ডাক দেয়, মা এবং বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। এর চেয়েও বেশি কোটি কোটি গুণ আমি আল্লাহকে যখন তোমরা ডাকো, আমি আল্লাহ তোমার মা বাবার চেয়েও কোটি কোটি গুণ বেশি খুশি হয়। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যারা আজকে মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর বিরাট বড় একটা নিয়ামত। সবাই নিয়ামত প্রাপ্ত হয় নাই। যারা এই মাহফিলে বসছেন আপনারা বড় ভাগ্যবান। আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলে গেছেন, কোরআন হাদিসের আলোচনায় আসলে বসলে কি লাভ? রাহমাতুল লিল আলামিন বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুমুল মালাইকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। রাহমাতুল লিল আলামিন বলেন, কোরআন ও হাদিসের আলোচনায় যারা বসবে, কোরআন ও হাদিসের আলোচনা যেখানে হয়, যেই মজলিসে হয়, যেই জায়গায় হয়, ওই জায়গার চতুর্পার্শ্বে আল্লাহর নৈকট্য প্রাপ্ত ফেরেশতারা বেষ্টন করে দাঁড়ায় থাকেন। শুধু তাই নয়, ফেরেশতারা একজনের কাঁধে আর একজন বর দিয়া এভাবে আসমান পর্যন্ত ওই জায়গাটা বেষ্টন করে রাখেন। আল্লাহ তাআলা কিন্তু অন্তর্যামী। আল্লাহ হচ্ছেন আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বান্দার দিলের খবর জানেন, বান্দার মনের খবর জানেন। আল্লাহ তাআলা বান্দার দিলের খবর জানার পরও ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতার দল, শান্তিপুর বড় মসজিদ, আমার বান্দারা ওই সবার মধ্যে কেন বসেছে? তারা কি চায়? আরামের ঘুম হারাম করিয়া প্রচন্ড শীতের মধ্যে আমার পেয়ারা বান্দারা একত্রিত হইয়া তারা কি চায়? তারা কি শুনতেছে? আল্লাহ তাআলার এই প্রশ্নের জবাবে ফেরেশতারা ডাক দিয়ে বলে, রে মালিক, তোমার মাহবুব বান্দারা তোমার তৈরি জান্নাত চায় আর তোমার তৈরি জাহান্নাম থেকে মুক্তি চায়। তারা তোমার আলোচনা শোনার জন্যে, তোমার প্রশংসা শোনার জন্যে, তোমার নবীর প্রশংসা শোনার জন্যে তারা একত্রিত হইয়া বসেছে। আল্লাহ তাআলা তখন ডাক দিয়া বলে, ও ফেরেশতার দল, আমার বান্দারা কি আমার তৈরি জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে? ফেরেশতারা ডাক দিয়া বলে, রে মালিক, তারা আপনার তৈরি জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতার দল, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ মাহফিলের শেষ পর্যন্ত আমার যেসব বান্দারা বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনবে, আমি আল্লাহর প্রশংসা করবে, আমি আল্লাহর গুণগান গাইবে, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা করলাম, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। শুধু তাই নয়, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিব। এজন্য মুহতারাম হাজরিন, আপনারা যারা আরামের ঘুম হারাম করে চা স্টুলে বসে না থেকে, ঘরের মধ্যে বসে না থেকে এই কোরআন ও তাফসীর মাহফিলে আসছেন, আপনারা বড় ভাগ্যবান। আপনাদের ব্যাপারে রাসূল ১৫০০ বছর আগে বলে গেছেন, আপনাদের দোয়া করে ওঠার সময় আল্লাহ তাআলা আপনাদের গুনাহ খাতা মাফ করে জান্নাতের বাসিন্দা বানায় দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের দফতরে আমাদের নামটা উঠায় দেন। সকলে বলুন আমিন। রাহমাতুল লিল আলামিন বলেন, শুধু তাই নয়, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এই হলো ফেরেশতারা চতুর্পার্শ্বে বেষ্টন করে দাঁড়ায় আছেন। আর যারা এই মজলিসের ভিতরে বসা আছে, তাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে
বৃষ্টির মতো সাকিনা নামক রহমত নাজিল হইতেছে। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আর আপনাদের এই মজলিসটা নিয়া স্বয়ং আল্লাহ ফেরেশতাদের সাথে গর্ব করে আর বলে, রে ফেরেশতার দল, তোমরাই তো বলেছিলে আমি যেন বনি আদম সৃষ্টি না করি। তাকায় দেখ, শান্তিপুর বড় জামে মসজিদের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলে আমার বান্দারা বসে বসে আমি আল্লাহর গুণগান গাইতেছে, তাসবিহ পাঠ করতেছে। ও ফেরেশতার দল, তোমরাই তো বলেছিলে আমি যেন বনি আদম সৃষ্টি না করি। এভাবে আল্লাহ তাআলা আপনাদেরকে নিয়ে স্বয়ং ফেরেশতাদের সাথে গর্ব করতে থাকেন। আর আসমানওয়ালাদের কাছে এই মজলিসটা এমন দেখা যায়, আমাদের কাছে আকাশে যেমন তারকা উঠলে তারকাগুলো ঝলমল করতে আমরা দেখতে পাই, ঠিক এরকম ভাবে জমিনের মধ্যে এই সমস্ত মজলিস আকাশওয়ালাদের কাছে, আসমানবাসীর কাছে তারকার মতো ঝলমল করতে থাকে। এই জন্য মোহতারাম হাজিরিন, আমরা যারা আসছি আমরা লাভবান হইলাম না ক্ষতিগ্রস্ত হইলাম? আমরা লাভবান হইলাম। এই জন্য যারা এখনো বাড়ি ঘরে বসে আছেন, চা স্টলে বসে আছেন, আর বসে না থেকে এই তাফসীরুল কুরআন মাহফিলে চলে আসেন। হতে পারে এই তাফসীরুল কুরআন মাহফিল আমার জীবনের শেষ মাহফিল, কারণ আমাদের এক সেকেন্ডের ভরসা নাই। আজকে আসি, কালকে নাও থাকতে পারি। কালকে তো পরের কথা, আমি এখানে বসে আলোচনা করতেছি, এখান থেকে উঠে যে আমি আরেক জায়গায় এক কদম সামনে আগাতে পারবো এই শক্তি সামর্থ্য আমার নাই। এই জন্য মোহতারাম হাজরিন, আমরা আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করানোর জন্যে, আমাদের নিজেদের ঈমান আমলকে মজবুত করার জন্যে এরকম তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। উলামায়ে কেরামের জবান থেকে যখন আমরা মূল্যবানগুলো নসিহতগুলো শুনবো, তখন আমাদের ঈমান আমলের ব্যাটারি চার্জ হবে। আপনার আমার এই 3.5 লাখ বডির ভিতরে একটা ঈমান আমলের ব্যাটারি আছে। এই ব্যাটারি যখন চার্জ শূন্য হয়ে যায়, তখন আমরা গুনার কাজে লিপ্ত হয়ে যাই। হালাল হারাম ভেদাভেদ করি না, জায়েজ না জায়েজ ভেদাভেদ করি না, অন্যায় পথে চলতে থাকি, অপরাধ করতে থাকি। আর যখন উলামায়ে কেরামের মজলিসে বসে হক্কানি উলামায়ে কেরামের আলোচনা শুনবো, তখন আপনার আমার ঈমান আমলের যে একটা ব্যাটারি আছে, সেই ব্যাটারি চার্জ হবে। আর ব্যাটারি যখন চার্জ ফুল হবে, তখন আপনার আমার দ্বারা নামাজ পড়তে ভালো লাগবে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগবে, হালাল পথে চলতে ভালো লাগবে, জায়েজ পথে চলতে ভালো লাগবে, পর্দা করতে ভালো লাগবে। এই জন্য এলাকার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আর বিলম্ব না করে আমরা আমাদের মরণের কথা স্মরণ করিয়া আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলে চলে আসি। মোহতারাম হাজিরিন, কোরআনে হাকিমের ছোট্ট একখান আয়াত আমি পড়েছি, এমন একখান আয়াত আমি পড়েছি যে আয়াত পড়ার সাথে সাথে শরীরের পশম দাঁড়ায় যায়। কি সেই আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করবে, প্রত্যেকটা মানুষই মরণশীল। অতএব আমরা যারা এখানে আছি আমরাও মরণশীল। আমরা দুনিয়াতে আসছি, কিন্তু আমাদের এই জিনিসটা জানা থাকতে হবে, কোনো না কোনো দিন, যে কোনো একদিন, কোনো না কোনো সময় এই দুনিয়ার বাজার ছেড়ে আমাদেরকে পরকালের পথে যাত্রী হতে হবে। পরকাল আমাদের সামনে, মরণ আমাদের মরতেই হবে। মৃত্যুবরণ করা ছাড়া আমাদের কোনো উপায় নাই। মৃত্যু আমাদের সবার কপালের লিখন, মৃত্যু সুনিশ্চিত, মৃত্যু একদিন হবে, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। অথচ আজকে আমরা দুনিয়ার দিকে তাকাইলে মনে হয় যেন এই দুনিয়াটাই বুঝি আমাদের আসল ঠিকানা, দুনিয়াটাই বুঝি আমাদের আসল বুক বিলাসের জায়গা, দুনিয়াটাই বুঝি আমাদের স্থায়ী ঠিকানা। না বাবা না, এই দুনিয়া আমাদের অস্থায়ী, এই দুনিয়া ক্ষণস্থায়ী। এই দুনিয়ার শুরু আছে আবার শেষও আছে, কিন্তু অনন্ত অসীমকাল কবরের জগৎ শুরু হবে। যেই জগতের শুরু আছে কিন্তু শেষ নাই, ওই কবরের জগতে আমাদের সবাইকে পাড়ি জমাতে হবে।
এই জন্য এলাকার যুবক ভাই অনুরোধ করে বলছি, আর কত গুনাহ করবা, আর কত অন্যায় করবা, আর কত নামাজ ছাড়বা, আর কবে নামাজের জন্য যাইবা? মরণের কোনো গ্যারান্টি নাই, মৃত্যুর কোনো নিশ্চয়তা নাই। যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে। কখন কার মৃত্যুর ডাক এসে যায় কেউ বলতে পারে না। মালাকুল মউত কখন কার দরজায় এসে হাজির হয়ে যায় কেউ বলতে পারে না। মৃত্যু এমন একটা জিনিস যে মৃত্যু প্রতিদিন এলান করতে থাকে, প্রতিদিন ঘোষণা করতে থাকে, আমি হইলাম এমন মৃত্যু, আমি হইলাম এমন মরণ যেই মৃত্যু তোমাদেরকে খুঁজি, আমি এমন মৃত্যু যেই মৃত্যু ভাই থেকে বোনকে আলাদা করে দেয়, আমি এমন মৃত্যু যেই মৃত্যু সুখের সংসার ভেঙে তছনছ করে দেয়, আমি এমন মৃত্যু যে স্বামী থেকে স্ত্রীকে আলাদা করে দেয়, আমি হইলাম এমন মৃত্যু যে বন্ধু থেকে বন্ধুকে আলাদা করে দেয়, আমি হইলাম এমন মৃত্যু যে কবরস্থানকে আবাদ করি এবং তোমাদের জান কবজ করি। তোমরা যতই নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকো, আমি মৃত্যু তোমাদেরকে খুঁজতে থাকি। এই জন্য মুহতারাম হাজরিন, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার আগে ছেলে চলে যায়, দাদার আগে নাতি চলে যায়, মার আগে মেয়ে চলে যায়। কিন্তু দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, দাদা আসে, বাবা আসে, এরপরে সন্তান। কিন্তু যাওয়ার বেলা কোনো সিরিয়াল নাই। অনেক সময় দেখা যায় বাবার কাঁধে সন্তানের লাশ, আবার সন্তানের কাঁধে বাবার লাশ। এই জন্য আজকে আমরা দুনিয়ার দিকে যদি তাকাই, দুনিয়ার খেল তামাশায় ব্যস্ত আছি, দুনিয়ার রং তামাশায় পড়ে আছি, কিন্তু কোনোদিন কি ভেবে দেখেছি আজকে দুনিয়াতে আমি যদি বিপদগ্রস্ত হয়, বিপদের মধ্যে পড়ি, আমার জন্য আমার পাড়া প্রতিবেশী, আমার আলী আওলাদ, আমার রক্তের মানুষ, বংশের মানুষ দৌড়ায় আসে আমাকে উদ্ধার করার জন্য। কিন্তু মালাকুল মউত যখন আপনার আমার সামনে এসে হাজির হয়ে যাবে, মালাকুল মউতের হাত থেকে আমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। মালাকুল মউত এক সেকেন্ডের জন্য আমাদেরকে সময়ও দিবে না। আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারিত সময় রয়েছে। যখন নির্ধারিত সময় শেষ হয়ে যাবে, মালাকুল মউত তার সামনে সে হাজির হয়ে যাবে। সে যে অবস্থায় থাকুক, ঘুমন্ত থাকুক আর জাগ্রত থাকুক, দেশে থাকুক আর বিদেশে থাকুক, বাড়িতে থাকুক আর গাড়িতে থাকুক, নৌকায় থাকুক আর জাহাজের মধ্যে থাকুক, তার চলে যাওয়ার ডাক যখন এসে যাবে, মালাকুল মউত যখন তার কাছে এসে যাবে, একটা সেকেন্ডের জন্য তাকে সময় দেওয়া হবে না। আর মালাকুল মউত আপনার আমার সামনে, আমার আপনার হায়াত যতদিন আছে, এই হায়াত ফুরিয়ে যাওয়ার এক সেকেন্ড আগেও আপনার আমার সামনে আসবে না। মালাকুল মউত যখন আপনার আমার হায়াতের বিচার মেয়াদ শেষ হয়ে যাবে, তখনই আপনার আমার দরওয়াজায় এসে হাজির হয়ে যাবে। জীবনে কত গাড়িতে চলেছেন, বিমানে চড়েছেন, হেলিকপ্টারে চড়েছেন, লঞ্চ, স্টিমার, জাহাজে চলেছেন, গাড়িতে চড়েছেন, কিন্তু এমন একটা গাড়ি আছে রে ভাই, মসজিদের বারান্দায় ওই গাড়িটা রাখা আছে। ওই গাড়িতে যখন আপনি চড়বেন, এই গাড়িতে চড়ার পর আর কোনো দিন ফিরে আসা হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এলাকার যুবক ভাই, ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন খেলতামাশা করার জন্য না, দুনিয়া কামাই করার জন্য না, দুনিয়ার বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজের মালিক হওয়ার জন্য না, কোটিপতি হওয়ার জন্য না। দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য, কে কার থেকে উত্তম আমল করতে পারে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত এবং মওত সৃষ্টি করেছি, কে কার থেকে উত্তম এবং সুন্দর আমল করতে পারে
আজকে আমরা দুনিয়া সাজানোর কাজে ব্যস্ত আছি, দুনিয়ার জন্য দৌড়াই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুনিয়ার পিছনে মেহনত করি, কিন্তু আপনার আমার হায়াতের ভিসা যখন মেয়াদ শেষ হয়ে যাবে, দুনিয়ার জীবন যখন শেষ হবে, এই দুনিয়ার জীবন শেষ হওয়ার পর মৃত্যুর মাধ্যমে আমাদের যে অনন্ত অসীমকাল শুরু হবে, সেই পরকালের জন্য আখিরাতের জন্য আমরা কিছু, এই দুনিয়া তখন স্থায়ী, এই দুনিয়া শেষ হয়ে যাবে, এই দুনিয়ার কামাই করা সম্পদ আপনি আমি সাথে করে নিয়ে যেতে পারবো না। মানুষ যখন মারা যায় তখন তার দুনিয়ার সমস্ত কামাই করা সম্পদ সব রেখে একা একা খালি হাতে কবরে যায়। জুড়ে বলেন ঠিক কিনা? হাতে যদি দামি আংটি থাকে, সে আংটিটাও খুলে রাখা হয়, শুধুমাত্র 3টা কাফনের কাপড় দিয়া তাকে কাফনের কাপড়ের প্যাকেট বানাইয়া আত্মীয় স্বজনরা আলী আউলাদরা আপনাকে আমাকে ওই 3.5 হাত মাটির ঘরে রেখে আসে। যেই কবরে দিনের বেলা যেতে বই হয়, রাতের বেলা তো দূরের কথা, গুরুস্থানে দিনের বেলাও যাইতে বড় ভয় হয়। জোরে বলেন ঠিক কিনা? যখন আপনি আমি মরে যাব রে ভাই, মারা যাওয়ার পর কেউ যাবে কাফনের কাপড় কিনতে, কেউ বাঁশ কাটতে যাবে, কেউ কবর খনন করতে যাবে, কেউ বা বড়ই পাতা দিয়া গরম পানির জল করবে। এভাবে আপনাকে আমাকে গোসল করাইয়া কাফন পড়াইয়া অন্ধকার কবরে রেখে আসবে। ওই কবরে আপনার সন্তান যাবে না, আপনার বন্ধু যাবে না, আপনার পরাণের স্ত্রী যাবে না, আপনার দুনিয়ার কেউ যাবে না, একমাত্র আপনার সাথে এবং সঙ্গী হবে নেক আমল। এই জন্য আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন, সাহাবায়ে কেরাম সামনে বসা, নবীজি বলতেছেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদের কাছে 3 ভাইয়ের একটা হিকায়া বর্ণনা করব? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন। নবী বললেন, এক ব্যক্তির 3 ভাই ছিল, যখন সে মারা যাওয়ার সময় তার হয়ে গেল, সে প্রথম ভাইকে ডাক দিয়া বলতেছে, রে ভাই, তুমি আমার পরাণের ভাই, মনে হয় আমি আর বাঁচব না, আমি যদি মরিয়া যাই, বলো না তুমি আমার জন্য কি করবে? ভাই ডাক দিয়া বলে, রে ভাই, তুমি আমার ভাই, তবে তুমি যদি মারা যাও, আমি ভাই তোমাকে ভুলিয়া যাব, আমি ভাই অন্যের হয়ে যাব, তোমাকে আর চিনব না। এই হলো প্রথম ভাইয়ের পক্ষ থেকে উত্তর। দ্বিতীয় ভাইকে যখন প্রশ্ন করলো, রে ভাই, তুমি আমার ভাই, আমি তোমার জন্য কত কষ্ট করেছি, নিজে লেখাপড়া না করে আমি তোমাকে লেখাপড়া শিখিয়েছি, তোমাকে সুখে শান্তিতে রাখার জন্য ছোটবেলা আমি বিদেশের বাড়িতে গিয়েছি, ঢাকা গার্মেন্টসে গিয়ে কাজ করেছি তোমাদের সুখ শান্তির জন্য। দ্বিতীয় ভাইকে যখন বলবো, রে ভাই, আমি যদি মরিয়া যাই, তুমি আমার জন্য কি করবা? দ্বিতীয় ভাই ডাক দিয়া বলে, রে ভাই, তুমি যতক্ষণ জীবিত থাকবা, আমি তোমার চিকিৎসার জন্য যদি দেশের বাহিরেও নিয়ে যেতে হয়, উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নিয়ে যাব, তারপরও ভাই তোমাকে আমি কষ্ট দিব না। আর যদি তুমি মরিয়া যাও, কাফন দাফন করাইয়া অন্ধকার কবরে রেখে চলে আসব। এই হলো দ্বিতীয় ভাইয়ের পক্ষ থেকে উত্তর। তৃতীয় ভাইকে যখন বলল, রে ভাই, বলো না তুমি আমার জন্য কি করবা, আমি যদি মরিয়া যাই, তুমি আমার জন্য কি করবা? তৃতীয় ভাই জবান ছেড়ে বলে, রে ভাই, ও আমার ভাই, তুমি যদি মরিয়া যাও, আমি তোমার কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, এমনকি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমি ভাই তোমার পাশে থাকবো। নবীজি বললেন, এই 3 ভাইয়ের মধ্যে কোন ভাই উত্তম? সাহাবায়ে কেরাম বললেন, এই 3 ভাইয়ের মধ্যে উত্তম হইল তৃতীয় ভাই। জুড়ে বলেন ঠিক কিনা? নবীজি তখন এক এক ভাইয়ের ব্যাখ্যা দিতেছেন। প্রথম ভাই হইল তোমাদের সম্পদ, এ আমার উম্মত, যে সম্পদের জন্য তোমরা কত ঝগড়াঝাটি করো, কত মারামারি করো, যে সম্পদের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করো,
হালাল হারামের ভেদাভেদ করো না, জায়েজ না জায়েজের ভেদাভেদ করো না। সুদে ঘুষে জড়িত হইয়া অঢেল সম্পদের মালিক হও, কিন্তু তুমি মারা যাওয়ার সাথে সাথে এই সম্পদ অন্যের মালিকানায় চলে যাবে, সম্পদের বাগবাটোয়ারা শুরু হয়ে যাবে, এই সম্পদ তোমাকে ভুলিয়া যাবে। জুড়ে বলেন ঠিক কিনা? দ্বিতীয় ভাই হইল তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের আলিয়া আওলাদ। যে আত্মীয় স্বজন, যে আউলিয়া আওলাদ, তুমি যতক্ষণ পর্যন্ত তোমার শ্বাস নিঃশ্বাসটা দুনিয়ায় থাকবে তোমাকে এক মুহূর্তের জন্য কষ্ট দিবে না। আর যখন তুমি মরিয়া যাইবা তোমাকে কাফন দাফন করাইয়া ওই অন্ধকার কবরে রেখে চলে আসবে। জোরে বলেন ঠিক কিনা? আর তৃতীয় ভাই হইল যেই ভাই তোমাদের কবরে হাসরে মিজানে ফুলসিরাতে তোমার পাশে থাকবে, ওই ভাই হইল তোমাদের নেক আমল। যেই নেক আমল তোমার কবরে হাসরে মিজানে ফুলসিরাতে এমনকি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তোমার পাশে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এই সমস্ত নেক আমল আমাদেরকে করতে হবে। আমি আপনাদের সামনে যে হাদিস খানা পাঠ করেছি, আল্লাহর নবী বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। প্রকৃত বুদ্ধিমান হইল ওই ব্যক্তি যে নাকি দুনিয়ার জমিনে তাইকা মরণের পরে কাজে আসে এমন কিছু নেক আমল বানায়া লয়া যায়। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে নেক কাজ করতে হবে। দুনিয়ার জমিনে দুনিয়ার বাড়ি গাড়ি মালিক হইলাম, এইগুলো আপনার আমার সঙ্গে যাবে না, একমাত্র নেক আমল আপনার আমার সঙ্গে যাবে। এই নেক আমল আপনাকে আমাকে করতে হবে। মুসলমানের জন্য প্রধান কাজ হইল 5 ওয়াক্ত নামাজ আদায় করা, হালাল পথে চলা, হারাম থেকে বেঁচে থাকা, পর্দা করা, সুদ ঘুষের সাথে জড়িত না হওয়া। এইভাবে যদি আপনার আমার জীবনটাকে গড়তে পারি, তাহলে এইভাবে যদি জীবনটাকে গড়ে দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করি, আল্লাহর নবী বলেছেন আপনি আমি দুনিয়া থেকে বিদায় হতে দেরি হবে, কবরটা আপনার আমার জন্য জান্নাতের বাগান হইতে মোটেও দেরি হবে না। রাহমাতুল লিল আলামিন বলে গেছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে জাহান্নামের টুকরা, কার জন্য জান্নাতের বাগান। আল্লাহ কোরআনে বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম, নেকওয়ালাদের জন্য জান্নাত, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, বদকার গুনাহগারদের জন্য হবে জাহান্নামের গর্ত। জুড়ে বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ায় আসছি, দুনিয়া থেকে আবার বিদায় গ্রহণ করব। যদি দুনিয়া থেকে কবরের সামান তৈরি করে না নিয়ে যায়, কবর হবে আপনার আমার জন্য জাহান্নামের গর্ত। ওই কবরে কেউ থাকবে না, ওই কবরে বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, ভাই থাকবে না, বোন থাকবে না। রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী তার কন্যাকে নবীজি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার 6 মাস আগে বললেন ইয়া ফাতিমাতু আনকিযি নাফসাকি মিনান নার, হে ফাতেমা, ও আমার কলিজার টুকরা সন্তান, কবরের আযাব থেকে মুক্তির ব্যবস্থা করো, জাহান্নামের আগুন থেকে, কবরের আযাব থেকে নিজেকে বাঁচাইবার চেষ্টা করো। কারণ ওই কবরে তুমি ফাতেমাকে, কবর তোমাকে চিনবে না, নবীর কন্যা এই পরিচয় চলবে না। কবরে যদি নেক আমল নিয়ে যাও, কবর তোমার সাথে ভালো আচরণ করবে, আর যদি কবরে বদকার হইয়া যাও, গুনাহগার হইয়া যাও, কবর তোমার সাথে খারাপ আচরণ করবে। আমরা কবরে শান্তি চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবরের সামান নিয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের এই প্রথম দিনের যিনি প্রধান অতিথি, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সূর্য সন্তান, জামিয়া দারুল কুরআন উসালিয়া বারা মাদ্রাসার সুনামধন্য শাইখুল হাদিস আল্লামা হযরতুল আল্লাম হযরত মাওলানা মনিরুল ইসলাম তেলিনগরী সাহেব হুজুর উপস্থিত হয়ে গেছেন। হুজুর এখন আপনাদেরকে নিয়ে কোরআন ও হাদিসের সার গর্ব আলোচনা করবেন। হুজুরের আলোচনা শুনলে আপনাদের দিল ঠান্ডা হয়ে যাবে। এই জন্য আপনারা এখনো যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন, অনুরোধ করে বলবো আল্লাহ ওয়ালার চেহারা দেখার জন্যে
আল্লাহওয়ালার বয়ান শোনার জন্যে এবং দোয়া ও মুনাজাত করার জন্যে আপনারা আবার সবাই প্যান্ডেলের নিচে এসে বসে পড়ুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।